নমস্কার বন্ধুরা, উপস্থিত হয়েছি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে। ব্যাপারটি হলো ডিজিটাল যুগ, ডিজিটাল ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ পিছিয়ে নেই। এখন সব থেকে যেটি আদান প্রদান হচ্ছে, মানে লেনদেন হচ্ছে, সেটি কিন্তু ডিজিটালের সাহায্যে। মানে কেউ গুগল পে, কেউ ফোনপে, বা কেউ আরো নানান রকম যেসব সংস্থাগুলো আছে তাদের সঙ্গে পেটিএম বলুন, এরকম নানান রকম জিনিসের সঙ্গে কিন্তু অনলাইন পেমেন্ট অনেকে করছে। তো বিষয়টা সেরকম কিছুই না, কিন্তু আবার অনেক বড় একটা বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। কারণটা কি হলো, যে কাউকে এখন পেমেন্ট করা হয়, ধরুন কেউ আপনাকে বললো যে আমাকে এই নাম্বারে তুমি টাকা মেরে দাও, বা আপনি টাকা মেরে দিন এত টাকা। সেটা ফোন পে হতে পারে, গুগল পে হতে পারে। সেখানে শুধু একটাই ব্যাপার, একটা মোবাইল নাম্বার হয় যে আমার এই মোবাইল নাম্বারটা, আর কারোর হয় কি ইউপিআই আইডি। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরুন কারোর মোবাইল নাম্বারটা ঠিক এরকম 1234567890, তাই 10টা নাম্বার। তো এবার আমি আমার নাম্বারটা আপনাকে বললাম, তো আপনি কি করলেন, মারার সময় 1234567890 জায়গায় আপনি 1 বসিয়ে দিলেন বা 2 বসিয়ে দিলেন। তো আপনার টাকাটা কিন্তু ভুল অ্যাকাউন্টে চলে যাবে। বা ইউপিআই আইডি দেওয়ার সময় সামান্য কোথাও একটা মিস্টেক হয়ে গেল, তার জন্য টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে গেল। তো এবার সেটা আপনারা রিটার্ন পাবেন কি করে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। কেননা টাকা ভুল চলে গেলে তো আর কিছু করার থাকে না, তারপরে আবার সেই তাকে ফোন করে বলতে হয় আমি টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কিন্তু আরবিআই এর তরফ থেকে এরকম একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে আপনি ফোন করলে এবং কিছু ব্যাপার আছে, আপনি সমস্ত ব্যাপার যদি ঠিকঠাকভাবে পরিপূর্ণ করেন, তাহলে আপনি আপনার টাকাটা রিটার্ন পেয়ে যাবেন উইদিন 48 আওয়ার্স এর মধ্যে, মানে 48 ঘন্টার মধ্যে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন, যদি যথারীতি প্রমাণ দেখাতে পারেন। তো প্রথমত আপনাকে যেটি করতে হবে, এটি করার জন্য 180012010740, আমি নাম্বারটি এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা এই নাম্বারে কল করতে হয়। প্রথমে কল করে আপনার কি ভুল ভ্রান্তি হয়েছে সেটি কিন্তু আপনাকে জানাতে হবে। এবং আপনার যে ব্যাংক আছে, ধরুন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, সে এসবিআই হতে পারে, পিএনবি হতে পারে, এইচডিএফসি হতে পারে, যে কোনো ধরনের ব্যাংক হতে না কেন, সেই ব্যাংকে কিন্তু আপনাকে ফোন করার পরে যেতে হবে। তো গিয়ে সেই ব্যাংকের একটা সংশ্লিষ্ট ফর্ম আছে, মানে নির্দিষ্ট ফর্ম আছে যে আপনি ভুল অ্যাকাউন্টে টাকাটা মেরেছেন, ভুল অ্যাকাউন্টে টাকাটা মারার জন্য আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। তো আপনি এবার সেটাকে রিটার্ন পেতে চান, তো তার জন্য আপনাকে এই ফর্মটা নিতে হবে তাদের কাছ থেকে। নিয়ে সেই ফর্মটা কিন্তু যথারীতি ফিল আপ করতে হবে, মানে পরিপূর্ণ করতে হবে। এই অ্যাকাউন্ট নাম্বারে গেছে, কত তারিখে দেওয়া হয়েছে, এরকমই কিছু একটা ফর্মুলা থাকে, আপনি সেই ব্যাংকে গেলে বুঝতে পারবেন। তো সেই ফর্মটা নেবেন, ফর্মটা নিয়ে সবকিছু সাবমিট করবেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে টাকাটা পাঠিয়েছেন ভুল করে যার অ্যাকাউন্টে চলে গেছে, দেখবেন টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশন আইডি এবং আরো নানান রকম অনেক কিছু দিয়ে থাকে, সেই জিনিসটি কিন্তু আপনারা কোনো মতে ডিলিট করবেন না, তাহলে কিন্তু আপনাদের টাকাটা পেতে অসুবিধা হবে। কারণ যখন আপনারা ফর্মটি সাবমিট করবেন, বা যখন আপনার কাছে কল আসে ব্যাংক থেকে বা যে মাধ্যম থেকে আপনারা টাকা দিয়েছেন, সেই মাধ্যম থেকে আসার পরে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট জিনিসগুলো জানতে চাইবে, যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা বলুন, কোন সময় পাঠিয়েছেন, কাকে পাঠিয়েছেন, কি নামে গেছে, এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে জানতে চাইবে, বা ওই ফর্মে জানতে চাইবে। সেই ফর্মে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এইগুলো করার জন্য কিন্তু আপনি মানে 48 ঘন্টার মধ্যে আপনার টাকাটা পেয়ে যেতে পারেন, যদি আপনি যথারীতি প্রমাণ দেখাতে পারেন। এখানে কিন্তু ব্যাংকে গিয়ে আপনাকে ফর্মটি পূরণ করতেই হবে। তাহলে আরবিআই এর একটি ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের ঠিকানাটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং এই ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে গিয়ে একটু অভিযোগ জানাতে পারেন যে আমি এরকম ব্যাপার, আমার টাকাটা ভুল অ্যাকাউন্টে চলে গেছে, আমি টাকাটা রিটার্ন পেতে চাই, ব্যাংকে গেছিলাম, ব্যাংকে আমি এরকম ভাবে সাহায্য করতে চাইছে না, বা আমি সাহায্য চাইছি, তার জন্য আমাকে কি করতে হতে পারে, সমস্ত ব্যাপারে কিন্তু ওরা আপনাকে হেল্প করবে। তো আমি আবার আপনাদের রিকোয়েস্ট করছি, যদি এরকম হয় তাহলে আপনারা এই ফোন নাম্বার এবং ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। 48 ঘন্টার মধ্যে, সরকারি নিয়ম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে আপনি আপনার টাকা রিটার্ন পেয়ে যাবেন, যদি আপনি যথারীতি প্রমাণ দেখাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু ডিজিটাল দেশ, তাই ডিজিটাল আদান প্রদানই সবথেকে বেশি হচ্ছে। তো সেই হাত থেকে যাতে কিভাবে বাঁচা যায়, ভুল করে এখন অন্য করে টাকা চলে গেলে যাতে কিভাবে রিটার্ন পাওয়া যায়, তার একটি সুন্দর প্রক্রিয়া আপনি আমাদের সামনে বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, এই ধরনের নিত্যদিন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে একটু শেয়ার করে দেবেন,
যাতে সবাই দেখে বুঝতে পারে যে আমরা ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেলে আমরা কিভাবে তাড়াতাড়ি রিটার্ন পেতে পারি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এরকমই বিষয়বস্তু নিয়ে। সবাই ভালো থাকবেন।